গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম একটা অন্য রকমের ব্লগ নিয়ে। তবে ব্লগটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। এখন চলে যাচ্ছি একটা ভিন্ন ধরনের জায়গায় ঘুরতে। তো তার আগে বাড়ি থেকে বেরোনোর পরে জল নিয়েছিলাম, সেই জলটুকু কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো। তাই লঞ্চ ঘাটে আসার পরে আমি একটু জল নিয়ে নিচ্ছি, যেহেতু লঞ্চে উঠলে আমাদের জল তৃষ্ণা যদি পাই আমরা জলটা খেতে পারবো। আর এখানে দেখো এত গরম পড়েছে, আমি মুখটা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ধুয়ে, কারণ এত গরম পড়ছে, এত গরম লাগছিল, রোদের তাপটা ভীষণ লাগছিল। আর পাশে একটা হচ্ছে কি শ্মশান ঘাট, এখানে প্রতিনিয়ত পোড়ায়, মানুষজন পোড়ায়, দাহ করে। তো এই যে লঞ্চ ঘাটে চলে এলাম। আর এই দেখো সমুদ্রটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল। তাই জন্য আমি একটু আরও বেশি করে ফ্রেশ হয়ে নিচ্ছি, যেহেতু লঞ্চ ঘাট উঠলে আর হয়তো মুখটা ধুতে পারবো না। আর এখানে চলে এলাম একটু খাবার নিয়ে যাব। আর জানো তো এখানে খুব সুন্দর সুন্দর খাবারগুলো বিক্রি করছিল, আর যেগুলো আমার পছন্দের খাবার, মানে তেলাক্ত তেলে ভাজা জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে। তো আমি একটু নিয়ে নিলাম। সবার আগে প্রথমে নিয়ে নিলাম পাঁপড় ভাজা, আর তার সাথে কিছু তো ছিলই আরও। আর এই যে আমার বান্ধবী, তার মেয়ে। এবার আমরা যাব, লঞ্চ চলে এসেছি, লঞ্চে উঠবো। দেখো সাইডে দেখো নতুন নতুন ছোট ছোট নৌকো। তো আমি একটুখানি আগে দেখে নিলাম ঘুরে, ভীষণই সুন্দর, পছন্দের একটা জায়গা আমার। তো এবার যাচ্ছি আমরা লঞ্চে উঠবো। আর আমরা কিন্তু সবার লাস্টেই উঠেছিলাম, সবাই চলে গিয়েছিল, সবার লাস্টেই উঠলাম। যেহেতু আমি ওখানে ব্লগ করছিলাম, সেহেতু হচ্ছে কি আমার সবার লাস্টেই যেতে হয়েছিল। আর এখানে লঞ্চে উঠে দেখি সবাই উঠে গেছে, আমরাই একমাত্র লাস্ট। তো এবার বসে গেলাম। আর জানো তো, যখন লঞ্চটা যখন দুলছিল, যখন স্টার্ট করছিল, তখন কিন্তু মাথাটা একটুখানি ঝিমঝিম করছিল, মাথাটা ঘুরছিল। তো আমি এর আগেও লঞ্চে চড়েছি, কিন্তু খুবই কম চড়েছিলাম। আর এখানে দেখো আমি লঞ্চে উঠেই যখন মাথাটা ঘুরেছিল, আমার ঝিমঝিম করছিল, আমি কিন্তু বাইরে চলে এসেছিলাম। আর একটা জাহাজ পাশ দিয়ে যাচ্ছিল, জাহাজটা না দেখালেও কিন্তু হবে না, ভীষণই ভালো লাগছিল। তবুও আমার কিন্তু ভয় লাগছিল ভেতরে। তো আমি সামনে এসে একেবারে বসে গেছি বাইরে। ওরা কিন্তু যারা আমার সাথে এসেছিল ওরা ভেতরে আছে, আমি শুধু একমাত্র ওপরে চলে এসেছি ভয়ে। আর লঞ্চ ঘাটে না, মেয়েটার গরম লাগছিল ভীষণ, সে কারণে আমি ওকে একটু জামাটা চেঞ্জ করে দিয়ে একটা সুতির হালকা জামা পরিয়ে দিয়েছি। কারণ বাচ্চা তো, কোথায় কি হয়তো বমি করবে, শরীর খারাপ হবে, অস্বস্তি হবে। তো সে কারণে আর এমনিতেও কিন্তু রোদ্দুর, প্রচুর রোদ্দুর। আর দেখো ওর মুডটা একটু একটু যেন মনে হচ্ছে কোথাও একটু যেন খারাপ। আর এটা সমুদ্র দেখো, গভীর সমুদ্র দেখো, ভীষণই 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 পছন্দের, ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটায় গিয়ে, কি বলবো, মানে এর কোনো ভাষাই নেই। এত অপরূপ সুন্দর, এত অপরূপ জায়গা, আমি তো ভীষণ খুশি হয়েছি। আর অগভীর সমুদ্র দেখো, গভীর গভীর, এতটা গভীর, আমি তো অগভীরই বলে দিলাম, এতটা গভীর সমুদ্র আর এতটা বড়। আমি এর আগে সমুদ্রে ঘুরেছিলাম, কিন্তু সেটা তখন আমার অনেকটা বয়স মানে কম ছিল, তখন ছোটোবেলায়। আর এখন দেখো লঞ্চ থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এবার গ্রামে পাড়া রাস্তায় ধরে হাঁটছি, ভীষণ সুন্দর। আর এই যে চারিদিকে দেখো, এখন তো 12:30 বাজে, আর এখন কীভাবে জোয়ারে জল এসে গেছে, আছড়ে পড়ছে। আর সাইডে সাইডে চারিদিকে দেখো আছড়ে পড়ছে জোয়ারের জলটা। তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম। আর সাইডে অনেক কাদা জমানো ছিল, জানি না কি করবে, বোধহয় ওরা রাস্তা করবে যত সম্ভব। বৃষ্টি পড়লে এই রাস্তাটা কাদায় ফ্যাকাশে হয়ে যায়। তবে কেউ আমার সাথে যারা এসেছিলেন, আমার বান্ধবীরা, কেউ সামনে ছিলেন, কেউ পিছনে ছিলেন। আর এখানে দেখো এই গাছে, রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা গাছে সারি সারি পাখি বসে আছে। তবে এই পাখিগুলো কি, এর নাম বা কী, আমি কিন্তু এর নাম নক্ষত্র কিছুই জানি না, তবুও একবার করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর দেখো এই সাইডেও কিন্তু পাখিরা এখানে বসবাস করে, আর এখানে ওদের বাসা আছে। বন্ধুরা, তোমাদের যদি নাম জানা থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও।
এই পাখিগুলোর নাম তো আমার জানা নেই, তো আমি তোমাদেরকে বলতেও পারিনি। ভীষণ দূর থেকে খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার বাড়ি চলে এসেছি বান্ধবীর বাড়িতে। বাপের বাড়ি পৌঁছে গিয়ে বৌদি দেখো আমাদের জন্য রান্না বান্না করছে, আদা বাড়ছে। আর গ্রামাঞ্চলে তো সবাই বেটে বুটেই খায়, যা সমস্ত সবজি, সবজি না, যা যা সমস্ত হচ্ছে কি মশলা সমস্ত কিছুই কিন্তু বেটে খায়। আর সবজি হচ্ছে কি আমার বান্ধবীদের ক্ষেত আছে, মাঠ আছে, মাঠে ক্ষেতের সবজি এইগুলো। আলু চাষ হয়েছে, টমেটো, বিভিন্ন ধরনের হচ্ছে কি সবজি ওখানে চাষ হয়। আর এখানে হচ্ছে এঁচোড় রান্না করছে বৌদি আমাদের জন্য। এঁচোড়টাও কিন্তু ভীষণ রান্না খুব সুন্দর হয়েছিল। খাওয়ার পরে বুঝলাম যে এত ভালো আমি রান্না করতে পারবো না। বৌদির হাতে ভীষণই সুন্দরভাবে রান্না করেছে, আর জাদু আছে বলতে পারো। আর গ্রামাঞ্চলে খাবার তো ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আর এখন হালকা সন্ধে হতে যায়, প্রায় 5:30টাই বলতে পারো। তবে আমার কিন্তু ঘড়িটা নিয়ে যায়নি, আমি বলতে পারছি না। তবে এখন ম্যাক্সিমামই 5:30টাই বাজবে, কেননা আমরা বেরিয়েছিলাম 4টের সময়। এখন আস্তে আস্তে আমাদের এখানে 5:30টায় 1.5 ঘন্টাতে লেগে গেছে গাড়ির মধ্যে অনবরত। তো এখন হচ্ছে কি পুজো হচ্ছে, যে বাবা ভোলে বাবার পুজো হচ্ছে। এখানে চড়ক পুজো হচ্ছে, মানে আমার বান্ধবীদের গ্রাম থেকে অনেকটাই দূরে আমরা চড়ক দেখতে গিয়েছিলাম। তো কীভাবে ঘুরছে আমার তো দেখেও ভয় লাগছিল। আমি তো জীবনেও পারবো না। এই যে বাচ্চাগুলো কীভাবে কী সুন্দর করে চড়ছে দোলনার মতো করে, কী সুন্দর, ওরা যেন এত খুশি ওই দোলনাতে উঠে, কী বলবো। একের পর এক উঠছে, একের পর এক নেমে যাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার। আর চড়ক বলতে গেলে আমাদের এখানে তো দেখা যায় না, এখানে চড়ক পুজো খুবই কম হয়, তো গ্রামাঞ্চলে বেশিরভাগই দেখা যায়। আর এখানে দেখো ইনি হচ্ছে বাতাসা ছড়াচ্ছেন ওপরে। আর আমি তো সবাই বাতাসা কুড়োচ্ছে, আমি বাতাসা না কুড়িয়ে আমি শুধু ক্যামেরাটাই অন করে রেখেছিলাম। এই আর একটু ভয়ও লাগছিল আমার, যে যদি পড়ে যায় কি হবে কি হবে। বাতাসা ছড়াচ্ছে, আর তার সাথে হচ্ছে মাঝে মধ্যে একটা করে ফল ওনার গিট্টিতে উনি বেঁধে রেখেছিলেন কোমরে, ওখান থেকে একটা একটা করে দেখি না মাঝে মধ্যে ফল ছড়াচ্ছিলেন। তো দেখো বন্ধু, কত লোকের আগমন, কত মানে এটা দেখার জন্য, চড়কটা দেখার জন্য কত কত সারি সারি লোক এসেছেন এই গ্রামে। আর ওপরে একজন বসে আছেন, যিনি চড়ক গাছের ওপরে সুতো টেনে ধরেছেন। এটা ঠিক কি, মানে আমি ঠিক বলতে পারছি না কিভাবে উনি সুতোটা টেনে ধরেছেন, কেনই বা ধরেছেন। বোধহয় এটারও অনেক কারণ আছে। এবার কিছুক্ষণ চড়ার পরে কয়েকজন নেমে গেলেন, আবার কয়েকজন উঠে যাবেন এক্ষুনি চড়তে। তবে আমি দেখেছি যত সম্ভব মেয়েদের কিন্তু ওখানে চড়ার কিন্তু কোনো মানে ছিল না, পারমিশন ছিল না। মেয়েরা কিন্তু চড়তে পারেনি, সমস্ত ছেলেরাই। আমি বলেছিলাম আমার মেয়েটাকে চড়ানোর জন্য, তো বললো না, এখানে কোনো মেয়ে এই এখানে উঠতে পারবে না, চড়তে পারবে না, শুধুমাত্র যদি ছেলে থাকে তাদের জন্যই।